রকে আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, ইউথ আড্ডা বৈঠকির একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আড্ডা মানে একেবারে জমজমাট একটা ব্যাপার, আর তার সঙ্গে যখন বৈঠকি যোগ হয় তার মানেই হলো গান আর বাজনা। প্রত্যেক দিনের মতো আজও আমরা আড্ডা দেব, আর তার সঙ্গে অবশ্যই থাকবে গান বাজনা। চলো আলাপ করে নিই আমাদের আজকের দুই অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে আজ রয়েছে শুভায়ু নমস্কার। এবং শ্রেয়স। নমস্কার। তোমাদের দুজনকেই স্বাগত। কেমন আছো তোমরা? খুব ভালো আছি। ভালো। তোমরা দুজনেই গান বাজনা নিয়ে থাকো, গান বাজনা নিয়ে যারা থাকে তারা সব সময় ভালো থাকে। আমরা কি গানে গানে শুরু করব? শুভায়ুর কাছে যাব প্রথমে। ঠিক আছে, একটা গান শোনা। আমি বেশিটাই যেহেতু লোকসঙ্গীত চর্চা করে থাকি, একটা লোকগান দিয়ে তাহলে শুরু করছি। আগে তুমি গান দিয়ে শুরু করো, আমরা তারপর গল্প করব। আচ্ছা, তাই হোক। নিশি স্বপনে শ্যামরূপ লাই গাছের আধার নয়নে, নিশি স্বপনে শ্যামরূপ লাই গাছের আধার নয়নে, এগো শ্যামরূপ লাই গাছের আধার নয়নে, এগো শ্যামরূপ লাই গাছের আধার নয়নে, শ্যামরূপ লাই গাছের আধার নয়নে, নিশি স্বপনে শ্যামরূপ লাই গাছের আধার নয়নে। ছিল রাধা নিদ্রা বেশে এসেছিল রসরাজে রে, ছিল রাধা নিদ্রা বেশে এসেছিল রসরাজে, সোনার অঙ্গ ছিন্ন ভিন্ন জীর্ণ আছে বসনে, গো সোনার অঙ্গ ছিন্ন ভিন্ন জীর্ণ আছে বসনে, শ্যামরূপ লাই গাছের আধার নয়নে, নিশি স্বপনে শ্যামরূপ লাই গাছের আধার নয়নে। ভাই বেরাধা রমন বলে ওই রূপেতে নয়ন ভুলে রে, ভাই বেরাধা রমন বলে ওই রূপেতে নয়ন ভুলে, ভুবন মোহন শ্যাম নটবর রূপলাই গাছে নয়নে, গো ভুবন মোহন শ্যাম নটবর রূপলাই গাছে নয়নে, শ্যামরূপ লাই গাছের আধার নয়নে, নিশি স্বপনে শ্যামরূপ লাই গাছের আধার নয়নে, এগো শ্যামরূপ লাই গাছের আধার নয়নে, গো শ্যামরূপ লাই গাছের আধার নয়নে, শ্যামরূপ লাই গাছের আধার নয়নে, নিশি স্বপনে শ্যামরূপ লাই গাছের আধার নয়নে, নিশি স্বপনে শ্যামরূপ লাই গাছের আধার নয়নে।
কি মধুর, কি মধুর! তুমি কার কাছে গান শেখো শুভায়ু? আমি লোকসঙ্গীত শিখেছি মূলত শ্রদ্ধেয় শ্রী রাজকুমার রায় এবং তারপরে ডক্টর দেবলীনা সিংহ রায়। আচ্ছা, এর পরবর্তী সময়ে আমাদের জনপ্রিয় লোকগানের দল তথা লোক গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্যের দল দোহার, তাদের সান্নিধ্যে আসা এবং সেইভাবেই পথ চলা এখনো চলছে আর কি। খুব গুণীজন যারা তাদের সান্নিধ্য তুমি পেয়েছো, এক- তারা তোমাকে পথ দেখিয়েছেন। আজ আমি যতটুকু পারি সেটুকু হয়তো ওনাদেরই অবদান, আমার যতটুকু খারাপ সেটুকু আমার, বা আর যতটুকু যদি আজ 1% কিছু হয়ে থাকে সেটা সম্পূর্ণ ওনাদেরই দান আর কি কি। সুন্দর কথা বলে না শুভায়ু? খুব সুন্দর। তোমার তোমার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগছে, আর থ্যাংক গান তো খুব সুন্দর ইউ, বটেই। থ্যাংক ইউ। আর এবার যে আছে পাশে তার কথা একটু আলাদা করে বলতে হয়। তার হাতে একটি যন্ত্র রয়েছে, ম্যান্ডোলিন, যে যন্ত্রটি আমরা সবাই ভালোবাসি। তার সঙ্গে সঙ্গে সে এই যে গানটির সঙ্গে সঙ্গত করলো, সেখানে সে সময়ে সময়ে ম্যান্ডোলিন বাজিয়েছে, আবার সময়ে সময়ে একতারা বাজিয়েছে ম্যান্ডোলিনে। একদম। আমার খুব ভালো লাগলো এই বিষয়টি, জানো তো? তুমি ম্যান্ডোলিন বাজালে, তার সঙ্গে সঙ্গে গানের সঙ্গত হিসেবে, এটা তো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রুমেন্ট নয়, সঙ্গতে যখন তুমি বাজাচ্ছ, তুমি গানটা কি চাইছে সেই মতো করে ইনস্ট্রুমেন্টটা কাজে লাগালে। খুব ভালো লাগলো শ্রেয়স। আগে তোমার বাজনা শুনবো, তারপর একদম। তোমার সঙ্গে কথা বলবো। দারুণ, দারুণ। তোমার নাম শ্রেয়স ঠিকই, কিন্তু এই বাজনাটার জন্য ওকে আমরা নাম দিতেই পারি সরণ দাস, তাই না? খুব ভালো লাগলো, খুব সুন্দর। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, এখন আমি এখন পড়াশোনা করছো? এখন আমি প্রেজেন্টলি সেকেন্ড ইয়ারে পড়ছি আচ্ছা, কলেজে। কোন স্ট্রিম, কি আমার সাবজেক্ট? বিকম অনার্স এখন চলছে। আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে ম্যান্ডোলিন তার চলছে। সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম এথনিক স্ট্রোকস, যেরকম ম্যান্ডোলিন, দোতারা, ম্যান্ডোলা, বুজুকি, রাবাব, এগুলো বিভিন্ন রকম দেশের যন্ত্র, সেগুলো আমি চেষ্টা করি যতটা করার। তুমি রাবাব বাজাতে পারো? একদম। মিডল ইস্টের যন্ত্র রাবাব, হ্যাঁ, রাবাব থেকেই সরোদ এসেছে, একদম ঠিক বললাম? একদম আফগানিস্তানের ইনস্ট্রুমেন্ট। দারুণ, তুমি এমন একটা জায়গা বেছেছো যেটা আমাদের সকলের সেই বিষয়ে খুব ইন্টারেস্ট। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ হয়, আরো তোমার বাজনা শুনবো। এখন আমরা একটু শুভায়ুর কাছে যাব। শুভায়ু, তুমি বলো তুমি কি করো? আমি মূলত একজন সঙ্গীত শিল্পী হিসেবেই কাজ করি এখন। আমি 2017 সালে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ভোকাল মিউজিক বিভাগে মাস্টার ডিগ্রি কমপ্লিট করি। তারপর থেকে মূলত পেশাদার শিল্পী হিসেবে পথ চলা, বাহ, বিভিন্ন অনুষ্ঠান এবং এইরকম কিছু। এর আগেও বহুবার ডিডি বাংলায় বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে গিয়েছি। তো এই অভিজ্ঞতাটা একদম অন্যরকম আমার কাছে। খুব এইটুকু। সুন্দর। আমাদের একটা গান শোনাও এবার। ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না, ও
ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না। 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। রূপালি মাছের মতো অরু পাহাড়ে, কালো দিঘির জলের মতো চুলের বাহারে, চুলের বাহারে, চুলের বাহারে। রূপালি মাছের মতো অরু পাহাড়ে, কালো দিঘির জলের মতো চুলের বাহারে, চুলের বাহারে, চুলের বাহারে। ওই ভোরের সুরজ, ওই ভোরের সুরজ কপালে তোর সিঁদুর হয়ে জাগেল। কারো দিকে নজর লাগাস না, কারো দিকে নজর লাগাস না। ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না। 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। সুন্দর গানটা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর সব থেকে কোন জিনিসটা ভালো লাগলো জানো, তোমাদের দুজনের তো কোনো রিহার্সাল হয়নি, একদম। এটা আমরা জানি। আমি এটা বলারই চেষ্টা করছিলাম তো। কিন্তু ওরা যখন গাইছে এত সুন্দর বোঝাপড়া দুজনের মধ্যে, কি ভালো লাগছে, কোথাও মনেই হচ্ছে না যে কোনো রিহার্সাল। আমরা দুজন দুজনকে আজকে প্রথম দেখছি প্রথম in fact। দেখছি। দেখেছো, এটা কি হয় জানো, যারা খুব সৃজনশীল মানুষ হয় তাদের একটা কানেকশন তৈরি হয়ে যায়, একদম একটা সেতু তৈরি হয়ে যায়। একদম। আসলে সেই সঙ্গীতের তো সেতুটা। নিজস্ব একটা ভাষা থাকে, হ্যাঁ, সেটাই বোধহয় কোথাও গিয়ে আমাদের কানেক্ট এটা করে। সঙ্গীতের নিজস্ব ভাষা, সেই ভাষাটাই তোমাদের দুজনকে জুড়ে দিয়েছে একটা অদৃশ্য তার দিয়ে। কি বাজাবে? আমি দোলভ সখী। আহা, দ্য গ্রেট গ্যাম্বলার, একদম। শোনাও। অসাধারণ, অসাধারণ, পারফেক্ট। শুভায়ু কি শোনাবে? ও একটু আগে শুরু করেছিল সত্যজিৎ রায়ের গান দিয়ে, তো একটা সত্যজিৎ রায়েরই গোপীগাইন বাঘাবাইন, এই যে সিরিজটা পরপর 3টে ছবি, যদিও শেষ ছবিটা ওনারই সুপুত্র সন্দীপ রায়ের পরিচালনা, তো প্রথম যে ছবিটা আমাদের গোপীগাইন বাঘাবাইন, সেখান থেকে একটা গান শোনাচ্ছি।
যে ছিল রাজা, এক যে ছিল রাজা, তার ভারী দুঃখ, ভারী দুঃখ, ভারী দুঃখ। দেখো রাজা কাঁদে রাজা, আহা রাজা, বেচারা রাজার ভারী দুঃখ, ভারী দুঃখ, ভারী দুঃখ। দুঃখ কিসে দুঃখ কিসে হয়, অভাগারা ভাবে যেন শুধু নয়, শুধু নয়, শুধু নয়। যার ভাণ্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, যার ভাণ্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, তারও হয় যেন সেও সুখী নয়, সুখী নয়, সুখী নয়। দুঃখ যাবে কি, দুঃখ যাবে কি, বিরস বদনে রাজা ভাবে কি। বলি যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনো স্বস্তি পাবে কি। বলি যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনো স্বস্তি পাবে কি। দুঃখ যাবে কি, দুঃখ কিসে যায়, দুঃখ কিসে যায়, প্রাসাদেতে বন্দী রওয়া বড় দায়, বড় দায়, বড় দায়। এই গানটার পরে না কিছু বলাই যায় না, না? আর একটা এমন সুন্দর স্ট্রোক, টিং টি টিং টিং একদম। টিং ও টিং এত সুন্দর ক্যারি করলো stroke। এরকম বাজে, কিন্তু ও ওর মতো করে বাজালো, সেটাও কিন্তু আমাদেরকে কোথাও গিয়ে অনেক গানটাকে স্পর্শ যেন করলো। ডিস্টর্ট করলো না জিনিসটা, এটা ভীষণ ভালো ব্যাপার। চলো, শ্রেয়স কি শোনাবে? আমি ভূপেন হাজারিকার একটি গান, আজ জীবন খুঁজে পাবে। শোনাও।
দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। এই গানে একটা কথা ছিল, মন পাখিকে এমন করে কেউ কি ধরে রাখে। হ্যাঁ, আমরা সত্যি মন পাখিকে ধরে রাখতে চাই না, তাই তো আমরা ইউথ আড্ডা বৈঠকিতে আসি, সেখানে মন পাখিকে আমরা উড়তে দিই। এবার বলো শুভায়ু, কি শোনাবে তুমি? আমাদের উত্তরবঙ্গের যে লোকগান ভাওয়াইয়া, সেই ভাওয়াইয়ার মধ্যে একটি নির্দিষ্ট অঙ্গ রয়েছে চটকা, চটকা ভাওয়াইয়া একটি গাইবো আমি। আসামকে যদি সাংস্কৃতিকভাবে সারা ভারতে যারা একটা গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন তাদের মধ্যে যদি আমরা দুটো নাম একদম শুরুতে রাখি, তার মধ্যে একটা অবশ্যই ও যার সৃষ্টি ডক্টর পারফর্ম ভূপেন হাজারিকা, ডক্টর ভূপেন হাজারিকা, এবং দ্বিতীয়টি তাকে আমরা সদ্য হারিয়েছি, তো জুবিন গার্গ। জুবিন গার্গ। তো জুবিন গার্গ এই গানটি রেকর্ড করেছিলেন। 12 মাসে 13 ফুল ফুটে, 12 মাসে 13 ফুল ফুটে, আর বছরে ফোটে হোলাসই না যায়ও যমুনার জলে, আর বছরে ফোটে হোলাসই না যায়ও যমুনার জলে। তোমরা না যাইও, না যাইও, না যাইও সহিরে ওই না যমুনার জলে। তোমরা না যাইও, না যাইও, না যাইও সহিরে ওই না যমুনার জলে। যে ঘাটে ভরিব আরো জল, যে ঘাটে ভরিব আরো জল, আর সেই ঘাটে কানাইয়া সই না যাইও যমুনার জলে, আর সেই ঘাটে কানাইয়া সই না যাইও যমুনার জলে। তোমরা না যাইও, না যাইও, না যাইও সহিরে ওই না যমুনার জলে। তোমরা না যাইও, না যাইও, না যাইও সহিরে ওই না যমুনার জলে। কদম গাছে হেলা নিরে দিয়া, কদম গাছে হেলা নিরে দিয়া, কালা বাজায় মোহন বাসি সই না যাইও যমুনার জলে। গানটা শুনে তোমার মন কেমন করছে? এমন কয়েকজন মানুষের নাম তুমি বললে, ডক্টর ভূপেন হাজারিকা অবশ্যই, তবু একটা সান্ত্বনা কি থাকে বলো? একটা বয়সে তিনি গিয়েছেন, একদম, যেতে তো হবেই আমাদের যেতে তো সকলকে আমাদের একদিন না একদিন। কালিকাদা যাওয়ার কথা ছিল না, একদম। চলে গেলেন। একদম। জুবিন গার্গ যাওয়ার কথা ছিল না, এই চলে চলে গেলেন। যাওয়াগুলো কোথাও গিয়ে এই আমাদের জন্য বিরাট বড় ধাক্কা। আজকের আড্ডাটা আমাদের একটু অন্যরকম হচ্ছে জানো। অন্যান্য দিন আমরা খুব আহ, খুব কি বলবো, আনন্দে থাকি, হই হই করি। আজকে হঠাৎ আনন্দ হচ্ছে, আবার হঠাৎ একটু মন কেমন হচ্ছে, এরকম ভাবে চলছে, কিন্তু এই পথ চলাটাও খুব সুন্দর। বলো শ্রেয়াস, তুমি কি শোনাবে? আমি জুবিন গার্গ স্যারকেই ট্রিবিউট জানাতে চাই। মায়াবিনী ওনার একটা আহ। কম্পোজিশন, আমার খুব ফেভারিট একটা কম্পোজিশন, ওটাই এটা আজকে শোনাবো। আজকের আমরা জুবিন গার্গের কথা যেহেতু বললাম, তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তার গানে গানে শ্রেয়সের বাজনায় আমরা আজকের এই পর্বটা শেষ করব।
স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড় পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে লক্ষ্য ভেবে করে ফেলি স্বপ্নগুলো জুড়ে ইউথ আড্ডা ছুটির আড্ডা পথে ঘাটে আড্ডা বৈঠকি আড্ডা ইউথ